الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জ ও উলুমুশ শরঈয়া হুসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহান বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরামের একান্ত তাদের সেই চেষ্টা প্রয়াস কেরানীগঞ্জের সমস্ত উলামায়ে কেরাম সবাই মিলে একটি অরাজনৈতিক সংগঠন আছে, যেটা আপনারা জানেন। এই সংগঠনের নাম হলো ইত্তেফাকুল উলামা। সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমতে একটি প্ল্যাটফর্ম এই কেরানীগঞ্জের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যার প্রতিষ্ঠা করেছেন আপনাদের সকলের সুপরিচিত কেরানীগঞ্জের কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আল্লামা হাম্মাদ সাদি রহমতুল্লাহি আলাইহি। তিনি এই ইত্তেফাকুল উলামা এটা কেরানীগঞ্জে তিনি প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন। এটা একটি মকবুল সংগঠন। এত উলামায়ে কেরাম একসাথে একমত হওয়া, এটা আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব নয়। আল্লাহ 2001 সালে এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ এর মধ্যে কোনো ভাঙ্গা ধরে নাই, উলামায়ে কেরামের ঐক্যমতে কোনো ফাটল ধরে নাই। সকলে একমতে একসাথে সবাই এই সংগঠনের সাথে এখনও জড়িত আছে। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই উলামায়ে কেরামদের ঐক্যমত এবং এক প্ল্যাটফর্মে আল্লাহ পাক উলামায়ে কেরামকে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। উলামায়ে কেরামদের ঐক্যমত থাকা এটা সাধারণ জনগণ আপনাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অত্যন্ত কল্যাণকর একটি পদক্ষেপ।
ওলামায়ে কেরামের মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায়, বিভেদ সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়, তাহলে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যাবে, ফাটল সৃষ্টি হয়ে যাবে। এজন্য আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন এই ইত্তেফাকুল উলামা সংগঠনটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সবাই বলেন আমিন। সকল উলামায়ে কেরামদের মাঝে মিল, মহব্বত, আন্তরিকতা যেন আল্লাহ পাক সৃষ্টি করে দেন। সকলের মাঝে আল্লাহ যেন সামঞ্জস্যতা, মুওয়াফাকাত আল্লাহ পাক সৃষ্টি করে দেন। এজন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই ইত্তেফাকুল উলামার সাংগঠনিক সম্পাদক তিনি হচ্ছেন অত্র মাদ্রাসার উলুমুশ শরঈয়া হুসাইনিয়া মাদ্রাসার যিনি মুহতামিম, মহাপরিচালক হযরত মাওলানা আল্লামা আসাদুল্লাহ তানজিল দামাত বারাকাতুহুম। তিনি এই পাশে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছেন। তিনি হলেন ইত্তেফাকুল উলামার সাংগঠনিক সম্পাদক। হয়তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন বা এশার নামাজের পরে আপনারা দেখবেন কত উলামায়ে কেরাম আপনাদের সামনে সবাই হাজির হবে। আপনারা দেখে খুশি হয়ে যাবেন, এত উলামায়ে কেরাম, এত বিজ্ঞ আল্লাহর ওলি বুজুর্গ, তারা সবাই আপনাদের ডাকে আহ্বানে সবাই এখানে কেউ আসছেন, কেউ আসবেন ইনশাআল্লাহ। সবাইকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং উলামায়ে কেরামদের এই ঐক্য প্রচেষ্টার কারণে আপনারা জানেন প্রতি বছরে ইত্তেফাকুল উলামার এমন একটা মাহফিল হয় যেটা বাংলার জমিনের মধ্যে একটা বিরল। এত উলামায়ে কেরামকে তারা সেখানে একত্রিত করেন, যেটা সাধারণভাবে এটা অন্য মাহফিলে, অনুষ্ঠানে এত উলামায়ে কেরামকে একত্রিত করে এটা সম্ভবপর হয় না। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞ যারা উলামায়ে কেরাম, কামিল মোকাম্মাল আল্লাহর ওলি বুজুর্গ যারা অতীতে চলে গেছেন এবং যারা বর্তমানে আছেন, সবাইকে ইত্তেফাকুল উলামা তাদের এই মাহফিলে তারা একত্রিত করে থাকেন। সবচেয়ে বড় সুসংবাদ যেটা আমাদের জন্য, আমরা আল্লাহর রাসূলকে দেখি নাই, মনে বড় আশা আকাঙ্ক্ষা যে আল্লাহর রাসূলকে যদি আমরা দেখতাম কতই না আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করতাম। কিন্তু রাসূলকে দেখি নাই। রাসূলের বংশধর যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, এমন একজন বংশধর আজকে আপনাদের মাঝে আসবেন। অতীতেও আমাদের সকল মাহফিলগুলোর মধ্যে আওলাদে রাসূল, রাসূলের বংশধর তারা আসছিলেন। আজকের মাহফিলও তারা আসবেন ইনশাআল্লাহ তাআলা। এটা এই চুনকুটিয়াবাসীর জন্য এটা অত্যন্ত আনন্দময় এবং গৌরবের বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বংশধর, তার পদচারণ আমাদের এলাকার মধ্যে হয়েছে। এর চেয়ে বড় আশা আপনারা আর কি করতে পারেন? আল্লাহর রাসূলের একজন বংশধরের পদচারণ আপনার এলাকাতে পড়বে আর আপনি ঘরে বসে থাকবেন, আসবেন না, দেখবেন না। আল্লাহর রাসূলের আওলাদের চেহারার দিকে তাকালি আল্লাহ পাক অনেক গুনাহ আপনাদের মাফ করে দেবে। উলামায়ে কেরামের জিয়ারত, সাক্ষাৎ, এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। উলামায়ে কেরামকে দেখা, তাদের মজলিসে বসা, তাদের কথাগুলো শোনা, আল্লাহ পাক আমাদের এই মৃত অন্তরকে আল্লাহ জীবিত করে দিবেন। তাদের মজলিসে এসে যদি আমরা বসি, কিছু কথা শুনি, যে দিলটা আমাদের মরে গিয়েছে, এই মরা অন্তর, এর ভিতরে রাসূলের প্রেম, আল্লাহর প্রেম, ভালোবাসা, এগুলো তাদের আলোচনায়, তাদের কথা শুনে আল্লাহ পাক আমাদের অন্তরে রাসূলের প্রেম, ভালোবাসা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য নবীজিও হাদিস শরীফে বলেছেন, আলাইকুম বিমাজালিসিল উলামা ওয়াস্তিমা'i কালামিল হুকামা। হে আমার উম্মতেরা, হক্কানি উলামায়ে কেরাম যারা আমার উত্তরাধিকারী, আমার ওয়ারিস, তোমরা তাদের মজলিসে যেয়ে বসো, তাদের জ্ঞান গর্ভ কথাগুলো তোমরা আলোচনা শুনো। যদি তোমরা উলামায়ে কেরামের মজলিসে, উলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, উত্তরাধিকারী তারা। এজন্য একজন আলেমের চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, শুধু দেখে,
মান নাযারা ইলা ওয়াজহিল আলিমি ফাফারিহা বিহা। আল্লাহু আকবার। একজন হক্কানি আলিমের চেহারার দিকে আপনি তাকালেন, দেখলেন, দেখার পরে আপনার মনের ভিতরে একটা প্রশান্তি আসলো। ওহ, কত সুন্দর, কত ভালো লাগে, কত আকর্ষণ তার চেহারার মধ্যে, মনের ভিতরে একটা আত্মতৃপ্তি আসে। আপনার এই দৃষ্টি এবং আপনার মনের এই আনন্দ আসার সাথে সাথে খালাকাল্লাহু তাআলা বিতিলকান নাযরাতি ওয়াল ফারহাতি মালাকান ইস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, হক্কানি ওলামায়ে কেরামের মজলিসে বসো, তাদের দিকে তাকাইয়া দেখো, তাদের জ্ঞান গর্ব কথাগুলো শুনো। তুমি যে একজন হক্কানি আলেমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওয়ারিসের চেহারার দিকে দেখে তুমি মনের ভিতরে একটু যে প্রশান্তি আনলা, আর এতে যে একটা দৃষ্টি করলা, এই দৃষ্টির কারণে আল্লাহ পাক একজন ফেরেশতা সৃষ্টি করবেন। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আপনার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, তোমার বান্দার মর্যাদা বৃদ্ধি করে দাও। এই একটি সুসংবাদ আপনি পাবেন যদি ওলামায়ে কেরামের মজলিসে আসেন, তাদের মজলিসে বসে তাদের কথাগুলো শোনেন। এজন্য নবীজি বলেন, তোমরা এদের মজলিসে বসবা, হক্কানি ওলামায়ে কেরামদের মজলিসে বসবা, রাসূলের ওয়ারিসদের মজলিসে বসবা। তাদের জ্ঞান গর্ব কথাগুলো, যেই কথাগুলো দিল থেকে আসে, এটা মারাত্মক একটা প্রভাব বিস্তার করে। কিছু কথা তো অনেকেই বলে, এগুলো মুখে মুখে বলে, অন্তরে কথাগুলো লাগে না, দাগ কাটে না। কিন্তু যারা হক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহ রাসূলের সত্যিকারের ওয়ারিস, তাদের কথাগুলো দিলের ভিতরে ঘেঁটে যায়, দিলের ভিতরে মারাত্মক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। তোমরা যদি সে হক্কানি ওলামায়ে কেরামের মজলিসে বসো, তাদের জ্ঞান গর্ব কথাগুলো যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন জমিন যখন শুষ্ক হয়ে যায়, চচির হয়ে যায়, ফেটে যায়, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, জমিন উর্বর হয়ে যায়, তার থেকে তরুলতা গাছ গাছগাছড়া উদ্ভিদ হতে থাকে, এমনিভাবে ওলামায়ে কেরামের এই জ্ঞান গর্ব কথাগুলো শোনার দ্বারা তোমার যে দিলটা, যে অন্তরটা মরে গিয়েছে, অন্তরটা মরে গিয়েছে, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম নাই, রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, ওই অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে উর্বর করে দিবেন, জীবিত করে দিবেন, তোমার অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের প্রেম ভালোবাসা এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই এতটুকু একটু আশা নিয়ে আমরা ওলামায়ে কেরামের মজলিসে আসি। আল্লাহ আমার অন্তরটাকে তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও, আল্লাহ তোমার মহব্বতের দ্বারা আমাদের দিলকে আল্লাহ তুমি মালামাল করে দাও, রাসূলের মহব্বতের দ্বারা আল্লাহ আমাদের অন্তরগুলোকে পরিপূর্ণ করে দেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, সর্বশেষ হাদিস। এখন যিনি আপনাদের সামনে বয়ান করবেন হযরত আল্লামা হাসান জামিল সাহেব, হযরত কাছে পৌঁছে গেছেন। হযরত আসার আগে দিয়ে দু চারটা কথা আপনাদেরকে বলার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আমি এখানের আজকের বক্তা না, কিন্তু হযরত আসার আগ পর্যন্ত দু চারটা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক হেদায়েত নসিব করবেন ইনশাআল্লাহ তাআলা। কে কথা বলতেছে এটা আমাদের দরকার নাই, কি বলতেছে ওইটা শুনুন এবং ওইটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই গুনাহগার, আমরা পাপী, আমরা অপরাধী। যতগুলো গুনাহ নিয়ে আজকে মাজলিসে এসেছি, ততগুলো নেকি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বাড়িতে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে দিবেন, গুনাহ মুক্ত, পাপ মুক্ত একটা জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এটা হলো ওলামায়ে কেরামের প্রভাব, এটা হলো ওলামায়ে কেরামের আন্তরিক দোয়া আপনাদের প্রতি। এজন্য
যেখানে থাকি, যথায় থাকি, মজলিসে আমরা চলে আসি। দূরে থেকে বসলে ওলামায়ে কেরামের ফয়েজ বরকত পাবো না। যে পর্যন্ত সামনাসামনি না আসবো ওই পর্যন্ত পরিপূর্ণ বরকত রহমত আমরা পাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক মজলিসের শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে বসে ওলামায়ে কেরামদের, রাসূলের ওয়ারিসদের জ্ঞান গর্ব কথাগুলো শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে গুনাহ মুক্ত একটি জীবন নিয়ে আমরা যেন এই মজলিস থেকে ফিরে যেতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদে ইরশাদ করেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ পাক বলতেছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই ঈমানদার, সবাই মুমিন। আল্লাহকে একক বলে আমরা বিশ্বাস করি, রাসূলকে রাসূল বলে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কবরের আযাব বিশ্বাস করি। এই সবগুলো যারা মনে প্রাণে বিশ্বাস করে এদেরকে বলা হয় মুমিন। একজন ঈমানদার, একজন মুমিন আল্লাহ পাকের কাছে এত দামি, এত সম্মানিত, এত মর্যাদাবান। একজন ঈমানদারের জন্য আল্লাহ পাক এই পৃথিবীর নিজামকে আল্লাহ টিকিয়ে রাখবেন। যেদিন একজন ঈমানদার থাকবে না সেই দিন এই পৃথিবীকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। এই পৃথিবীতে মহাপ্রলয় ঘটে যাবে। একজন ঈমানদার পৃথিবীর যেই কোনো কর্নারে থাকবে আল্লাহ কিয়ামত দিবেন না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেনেওয়ালা এক আল্লাহর প্রতি বিশ্বাসী একজন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে ওই পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না। কিয়ামত মহাপ্রলয় হতে পারে না, হবে না। তাহলে ঈমানদারদের কারণে আল্লাহ পাক এই পৃথিবীর নিজাম এখনো ঠিক রেখেছেন। যেদিন ঈমানদাররা চলে যাবে দুনিয়ার থেকে, ঈমানদার আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দানকারী একজন মুমিন যেদিন থাকবে না সেই দিন আল্লাহ পাক কিয়ামত দিবেন। এই পৃথিবীকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা মুমিন তাদের অন্তর, হৃদয়, আত্মা তাদের প্রশান্তি পায়, শান্তি পায়। আল্লাহর জিকির যখন তারা করে তাদের অন্তরাত্মা শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে আসো, আল্লাহর স্মরণে আসো, মালিকের স্মরণে আসো, তোমার অন্তরাত্মা শান্তি হয়ে যাবে, তোমার অন্তরে প্রশান্তি লাভ করবে, আল্লাহর ভালোবাসা প্রেম তোমার দিলের মধ্যে চলে আসবে। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান এইমাত্র তাশরিফ নিয়ে আসছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম হযরত তাশরিফ নিয়ে আসছেন। সবাই আল্লাহর প্রশংসা করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বান্দা যখন বলে তখন আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 7 আসমান জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আলহামদুলিল্লাহ বান্দা যখন বলে তার যত নেকি সেটা যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীজি বলেন আলহামদুলিল্লাহর পাল্লা অনেক ভারী হয়ে যাবে। সবাই আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুস্থতার সাথে হযরতকে আমাদের মাঝে হাজির করে দিয়েছেন। এদিকে বসেন, এটা দেখলেন আবার হুজুর তো এখানে আসবেন, আপনারা আগে মজলিসে বসেন, হযরত তো এখানে তাশরিফ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসখানা আমি পড়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিসটা বর্ণিত। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, 7275টা হাদিস বুখারী শরীফের মধ্যে সর্বশেষ হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান
خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم বলেন আমার সাথে سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم এমন দুইটা বাক্য মাহবুব আল্লাহ পাকের কাছে বড় প্রিয় দুইটা বাক্য আছে, মুখে উচ্চারণ করতে অনেক সহজ, মিজানের পাল্লা অনেক ভারী। নবীজি বললেন এমন দুইটা বাক্য আছে যে দুইটা বাক্য রহমানের কাছে অনেক অনেক প্রিয়। এই দুইটা বাক্য বান্দা যখন তুমি মুখে উচ্চারণ করবা, মুখে উচ্চারণ করতেও অনেক সহজ, কোনো কষ্ট নাই। আর এই দুইটা বাক্য যখন মিজানের পাল্লায় দেওয়া হয়, এই বাক্যের পাল্লাটা অনেক অনেক ভারী হয়ে যায়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই দুইটা বাক্য কি? নবীজি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা সবাই পারেন না? সবাই পারেন তো এই দুইটা বাক্য? সবাই পারেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য যখন বান্দা বলে 1,24,000 নেকি আল্লাহ সাথে সাথে বান্দাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটি বর্ণনায় আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, যে ব্যক্তি এই বাক্যটা দৈনিক 100 বার পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পারেন না? এটা তো পারেন, কথাবার্তা কয় না, চুপচাপ বয়ে রয়েছে। মুখে মুখে বলতে হবে না যে গুনার বোঝা নিয়ে আসছেন, নেকির বোঝা নিয়ে ফিরে যাবেন। এই তো নেকিগুলো হচ্ছে, এগুলা বলার দ্বারাই তো আপনার নেকি আসবে, আপনার গুনাহ মাফ হতে থাকবে, আমল নামা ভারী হতে থাকবে, নেকের আমল বস্তা ভৈরা তারপরে বাড়িতে ফিরে যেতে পারবেন। অযথা আসি বসে থাকলে রং চং দেখার জন্য তো এখানে আসে না, চরং বরং রং চং লাফানি ফালানি এগুলো দেখার জন্য মাহফিলে আসলে কোনো লাভ নাই। কিছু আমল নিয়ে যেতে হবে, কিছু কাজ নিয়ে যেতে হবে, কিছু নেক নিয়ে যেতে হবে, আমার জীবন চলার পথেও এই মাহফিল থেকে নিয়ে যেতে হবে, এ নিয়ততে আসতে হবে। নবীজি বলেন বান্দা যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনার সমতুল্য তার গুনাহ হয়ে যায়, এই তাসবিহটা যে প্রতিদিন 100 বার পাঠ করবে, আল্লাহ পাক সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দৈনিক 100 বার এই তাসবিহটা পড়বেন, আপনার পাপ যদি সমুদ্রের পাহাড় পরিমাণও যদি হয়, নিমিষে আপনার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সেই তাসবিহটা হলো একদম ছোট তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার দৈনিক পড়বেন, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবেন না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, নামাজ পড়ে বাইরে দিয়েছেন, ফজর নামাজ পড়ে হাঁটতে হাঁটতে পড়ে ফেলেন, এরপরে সন্ধ্যা যাই আবার পড়লেন, সময় লাগবে না। কিন্তু আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহ মাফ করে পাহাড় পরিমাণ নেকি আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের মেহমান চলে আসছেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হযরতে এখন বয়ান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জ ও উলুম শরিয়া হুসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা
আল্লামা মুফতি হাসান জামিল হাফিজাহুল্লাহ। ভলেন্টিয়ার ভাইদের দিকটি আকর্ষণ করছি।